এই পিচ্চি ছেলেটি 7 বছর বয়সে কুংফু মাস্টার হয়ে গেছিল। সে প্রথমে তার ক্লেনের 3 জন কুংফু মাস্টারকে হারিয়ে কুংফু মাস্টার হয়ে যায়। তারপর সে তার পড়াশোনা শেষ করার জন্য শহরে চলে আসে। শহরে এসে তার সবকিছু নতুন লাগছিল। আর রাতে তার চাচাতো ভাই কম্পিউটার গেম খেলছিল, আর অন্যদিকে সে মেডিটেশন করছিল। কিন্তু তাতে দুজনে ডিস্টার্ব হচ্ছিল। তাই লিও চাচাতো ভাইয়ের সাথে গেম খেলতে থাকে, আর সে গেম খেলে বুঝতে পারছিল মেডিটেশন করার চেয়ে গেম খেলা অনেক মজা। পরদিন স্কুলে পিটি ক্লাসের টিচার বাচ্চাদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে লি জ্বরের গতিতে ফার্স্ট হয়ে যায়। তারপর বুক ডাউনের পালা আসে। সেখানে সব বাচ্চারা কয়েকটা পুশ আপ দিয়ে শুয়ে পড়ে, কিন্তু লি 300টা করে পুশ আপ দিচ্ছিল। এমনকি সে এক হাতে পুশ আপ দিয়ে দেখাচ্ছিল, যেটা দেখে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছিল। পরদিন কুংফু প্র্যাকটিস করার সময় লি লক্ষ্য করে দুজন ছেলে মেয়ে সাজে মেয়েদের মধ্যে বসে আছে। তাই সে স্কুলের বেস্ট কুংফু স্টুডেন্টকে চ্যালেঞ্জ করে। লির চ্যালেঞ্জ দেখে সব মেয়েরা সামনে চলে যায়, কিন্তু মেয়ে সাজে থাকা ছেলেগুলো সেখানেই থেকে যায়। তারপর লির সাথে স্টুডেন্টের ফাইট হয়। আসলে লি তাকে সহজে হারিয়ে দিতে পারতো। তারপরে সে ইচ্ছা করে ম্যাচ ড্র করায়। ম্যাচ শেষ হওয়ার পর সবাই দেখে দুজন লোক এক মেয়ের ব্যাগ থেকে একটা কিছু চুরি করছে। তাই লি আর সেই স্টুডেন্ট চোরদের আক্রমণ করে, কিন্তু চোরগুলো কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। আসলে তারা মেয়েটির ব্যাগ থেকে একটি পান্ডার পুতুল চুরি করছিল, যে পুতুলের ভিতর ছিল তার বিজ্ঞানী বাবার গুরুত্বপূর্ণ তথ্য।